সেই অন্তেবাসী ভিক্ষু গৃহী জীবন থেকে ভিক্ষু জীবন এসেছেন, সেই রাষ্ট্রপাল ভিক্ষুর কাছে আমরা আছি। ভান্তেকে বন্দনা জানাচ্ছি। ভান্তে, কেমন আছেন আপনি? ভালো আছে। ভান্তে, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আপনার কাছে দুই একটা প্রশ্ন রাখতে চাই। যদি অনুমতি পাই আমি প্রশ্ন করতে পারি? করতে পারেন। বন্দনা ভান্তে, আমরা তো জানি যে আপনি আপনার গৃহী জীবনে আপনি একটা পেশার সাথে জড়িত ছিলেন, আপনার পরিবার ছিল, সব কিছুকে ছেড়ে আপনি আজকের এই বৈরাগ্য জীবনকে গ্রহণ করেছেন। এবং এই বৈরাগ্য জীবনকে গ্রহণ করে দীপঙ্কর ভান্তে, হৃদঙ্গ ভান্তের সান্নিধ্যে এসে আপনি কি উপলব্ধি আপনার হলো, সেটা যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে একদিকে চিন্তা করতে গেলে পৃথিবীতে জন্ম বা মৃত্যু এটার কোনো আদি অন্ত পাওয়া যাচ্ছে না। তো শিক্ষা জীবন থেকে যখন কর্মজীবনে পদার্পণ করি, তো আসলে আমি একজন পেশাজীবী হিসেবে চিকিৎসক। তো চিকিৎসার জগতে এসে অনেক ভক্ত রোগী দেখতেই অনেক কিছু উপলব্ধি করি। মানুষের দুঃখগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ কাছ হয়েছে। থেকে সুযোগ পেয়েছি। মৃত্যু, অনেক মৃত্যু খুব কাছ থেকে অনেক দেখার সুযোগ রোগীর হয়েছে। হাতে মারা যায়, হ্যাঁ, এইসব আবার কিছু দুঃখময়। ভালো হ্যাঁ, ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে আমার উপলব্ধিটা আসে। হ্যাঁ, সেবা তখন সেবা দিয়ে আসছেন। সেবা থেকে মাঝে মাঝে চিন্তা করি, কেন আমরা জন্ম হই আবার মৃত্যু হই। Good. ভালো একটা উপলব্ধি। একটা মানুষের উপলব্ধি। সেবা করতে গিয়ে, রুগীকে রোগীকে সেবা দেখে করতে দেখে গিয়ে আপনার এই উপলব্ধি হলো। তো আমি একা একা যখন বসে থাকি, হুম, তো অনেক চিন্তা আসে। হুম, তখন থেকে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন। নিয়েছি। তো এখন হয়তো যারা অভিভাবক ছিল আমার পিতা মাতা, আমি এদেরকে বলছি, আসলে আমি তো একজন চিকিৎসক হিসেবে আসি, তো আমার এটা ভালো লাগে না যে আমি যে কোনো এক সময় অবশ্যই আমি উপসম্বাদে আমার একটা সংসার ত্যাগ করে এই বৈরাগ্য জীবনকে গ্রহণ করবেন। হ্যাঁ, তুমি এটা বলতে পারবে, এটি কেন পারবো না? বলতে না, আমরা তো বেঁচে আছি, আমাদেরকে আমাদেরও তো একটা আশা প্রত্যাশা ছেলেদের কাছে থাকতে পারে। তো যাক, তাদের আশা পূর্ণ করতে গিয়ে আমি আসলে গৃহ জীবনে বেশি সময় দিয়েছেন। করি। হ্যাঁ, মানে সংসার জীবনে আবদ্ধ হই। তো সংসার জীবনে আবদ্ধ হওয়ার পর আমার মূল্যবোধ করতে পারছি। আমার দুটি সন্তান, পরে আবার মনে চিন্তা করলে এদেরকে অবশ্যই, যেহেতু সংস্কার করেছি, অবশ্যই তাদেরকে একটা লাইন করে বা তাদের একটা কর্মজীবন দিতে হবে। সেটা চিন্তা করে অবশ্যই আমার আসলে আমি ধন্য। আপনার সংসার জীবনের যে দায়িত্বটা সেটা আমি সম্পূর্ণ করে দুই ছেলেকে তাদের গৃহ জীবন, তাদেরকে সংসার জীবন আবদ্ধ করিয়েছি। আমার শেষ করার পর আমি মনে মনে করলাম, ঠিক আছে, আমার উপবিজ্ঞা গ্রহণ করবো, উপসম্বাদ গ্রহণ করবো। আমার শেষ জীবনটা আমি আসলে এই জন্ম রোধ করতে চাই। এবং আমার যে শীল সমাধি প্রজ্ঞা দিয়ে তো মনে মনে চিন্তা করতেছি, এটা তো সবকিছু তো আমাদের এই জ্ঞানে, সাধারণ জ্ঞানে বৌদ্ধ ধর্মকে, এই ধর্মকে অনুসরণ করা বড় কঠিন। আসলে একজন উপযুক্ত গুরুর দরকার, উপযুক্ত গুরু, একজন আর্য পুরুষের দরকার। আপনি কি সেদিক থেকে আমাদের ডক্টর দীপঙ্কর ভান্তেকে একজন উপযুক্ত গুরু হিসেবে? হ্যাঁ, আমি তখন 2016 সালে 16 সাল থেকে আপনি অবজারভেশন করতেছি, এবং আমাকেও কয়েকবার ওখানে এই চিকিৎসার জন্য ডাকছে। আচ্ছা আচ্ছা অনেক সেবক সেবিকেরা। তাহলে আপনি দীপঙ্কর মহাতর মহোদয়কে 2016 সাল থেকে অবজারভেশন করতেছি। আচ্ছা, এরপরে এসে 2023-এ এসে আপনি ওনার সান্নিধ্য ভিক্ষু জীবন গ্রহণ করলেন। হ্যাঁ, ভিক্ষু জীবন গ্রহণ করলাম, এবং প্রতিনিয়ত আসতাম। আমি ওনার কথা শুনে আমি নিজেই চিন্তা করতাম, কি বলে,
তখন উপলব্ধি করে 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 মানে আমি যেগুলো চিন্তা করতাম নীরবে বসে হ্যাঁ, সেগুলো আমার সাথে মিলে যায়, ম্যাচ করছে। ম্যাচ করছে। তো সেজন্য আপনি চলে আসলেন। হ্যাঁ, তখন আস্তে 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 আমার আর ওইদিকে গৃহজীবনে থাকার মানে আমার তেমন মনে হচ্ছে যে আমাকে এই গুরুবান্তে আসল চুম্বকের মতো আকর্ষণ করছে। আকর্ষণ করছে। আমরা তো জানি পূজনীয় ভান্তের সংমোহনী সেই ধর্মীয় ভাষণ, এটা যে কোনো মানুষকে চিত্তকে রীতিমতো ইউ টার্ন করাতে পারবে। সেদিক থেকে আপনারা অনেক সৌভাগ্যবান, আপনারা একজন সদ্গুরুর সান্নিধ্য পেয়েছেন। তো সেদিক থেকে আপনার সমাজের প্রতি, আপনার সোশ্যাল ইয়েতে প্রতি আপনার মেসেজটা কি, আপনি কি বলতে চাচ্ছেন? আমি সমাজের কাছে এটাই বলবো, আসলে যতই লেখাপড়া শিক্ষার দিকের প্রাতিষ্ঠানিক যতই শিক্ষিত হোক না কেন, এটা আসলে বৌদ্ধ ধর্মকে জানা শুধু শিক্ষিত হইলে হবে না, অবশ্যই শীল সমাধি প্রজ্ঞা দিয়ে উপলব্ধি করতে হবে, অবশ্যই ধ্যান করতে হবে, শীল সমাধি প্রজ্ঞার দরকার, আর উপযুক্ত একজন গুরুর দরকার, আর্য পুরুষের দরকার, সৎ একজন আর্য পুরুষের দরকার। না হয় যেখানে সেখানে অনেক মহস্তবীর আছে, অনেক সঙ্গ মধ্যে মনে করেন উপসংগরাজ, দর্শন সংঘরাজ, বড় বড় টাইটেল ভিক্ষু আছে, শিক্ষিত আছে, কিন্তু প্র্যাকটিক্যাল একজন গুরু পাওয়া বর্তমান যুগে অনেক কঠিন, অনেক কঠিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার। তো আপনার এখন সাধন জীবন কেমন যাচ্ছে? আমার এখন আমি প্রতিনিয়ত কমপক্ষে হলেও 2 হইতে 3 ঘন্টা ধ্যান অবশ্যই করি। আমরা তো জানি যে আপনারা পিণ্ড চালন করে চলেন, সেই ক্ষেত্রে কি আপনাদের ধ্যানে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হচ্ছে না, এবং বরং আর আমাদের উপকার হচ্ছে। আমি মনে করি পিণ্ড চালন যদি রেগুলার হলে আরো আমার মনে হয় ভালো হইতো। অর্থাৎ সপ্তাহে আমরা 4 দিন পিণ্ড চালন করি, কিন্তু হেঁটে গিয়ে এসে কত স্বস্তি লাভ করি, মানে স্বাস্থ্যের দিকে কত সুস্বাস্থ্যের দিকে অনেক ভালো বলে মনে করি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি এতক্ষণ সময় দিয়েছেন, আপনি মহামূল্যবান সময় দিয়েছেন। আমরা আপনাকে একটু আগে আমরা ধ্যান ভঙ্গ করে, আমরা খুব দুঃখিত, আপনার ধ্যানরত অবস্থা ছিলেন, সেদিক থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনাকে আমরা ডিস্টার্ব করেছি। তো আপনার যদি অনুমতি না থাকে আমরা এটা সোশ্যাল মিডিয়ায় যদি প্রচার করি, আপনার কোনো না, আমার আছে কিনা? কোনো সমস্যা নেই। আমি বলবো প্রতিটি মানব জীবনে এই প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এইভাবে নৈতিক শিক্ষায় চলে আসা যদি সম্ভব হয়, ত্যাগ বুক কিন্তু সহজ, কিন্তু ত্যাগ বড় কঠিন। সেই ধারাবাহিকতায় আমি বলবো যে কোনো একজন মানব যে এরকম এসে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের বান্ধবন আর্য দুদাঙ্গ বিমুক্ত বিহারের পূজনীয় ডক্টর অ্যাব দীপঙ্কর মাহাতো মহোদয়ের অন্তবাসী ভিক্ষু রাষ্ট্রপাল ভিক্ষুর সাথে। আমরা অত্যন্ত অভিনন্দন জ্ঞাপন করছি ভান্তে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।